আমি ওটি থাই ফ্ল্যাট হাঁকছি বাপুরে আমার ঘরে আগুন লেগে দিছে, ঘরে আগুন লেগে দিচ্ছে, তোমরা আছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। রাত 3টা 3:30 বা 4টার দিক দিয়ে আমার এই চাস্তো ভাই দেখিচ্ছে তোর ঘরে আগুন, তোর ঘরে আগুন। আমি বাড়িয়ালি করছি পট পট করেছে কি গেট খুলমু ছিটকি লাগা দেওয়া, এই গেট দা বাড়াচ্ছি বাড়ায় ওটি বাড়ায় যদি দেখি এক দাউ দাউ গায়ে আগুন টক দক্কা জ্বলছে। আমি ওটি থাই ফ্ল্যাট হাঁকছি বাপুরে আমার ঘরে আগুন লেগে দিছে, ঘরে আগুন লেগে দিচ্ছে, তোমরা আছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। চিৎকার ছাড়ে আমি এটা নিয়ে আসতে পারিনি। পরবর্তীতে আমি ওখান থেকে আসি, লোকজন বহু লোকজন জোড়া টালি টালি দিয়ে কোনো মতন এই পর্যন্ত ভাঙা চুরা এই পর্যন্ত একাত হয়েছে। পেট্রোল ঢালা দিয়ে আগুন লেগে দিছে। পেট্রোল ঢালা দিয়ে যেখানে যেখানে ভালো ভালো কাঠ ছিল বা ফার্নিচারে যে 3টা খাট এবং শোকেস ড্রেসিং টেবিল যেগুলা অর্ডারি জিনিস ছিল এটা ডেলিভারি যাবে 1 দিন বা 2 দিন পরে, সেগুলোতে আগুন দিছে। তাতে আমরা ধারণা করি যে আমাদের যে প্রতিপক্ষ যারা আমাদের মনে করেন গ্যাঞ্জাম করা বা আমাদের উপর আক্রমণ করছে কয়েকবার মারার জন্যে, আমার নাতি আমার পুত্রের বউ বা আমার পুত্রে সেরা, সেই সময় আমরা তাতে ধারণা করি এই লোকগুলো ছাড়া এই কাজ কেউ করতে পারে না। হ্যাঁ, এখানে পেট্রোলের গন্ধ পাইছি। এখানে আরও যারা লোকজন ছিল সবাই বলছে এখানে পেট্রোল ঢালা দিয়ে আগুন লাগেছে, আমরা গন্ধও পাইছি। যদি এমনিতে লাগতো তাহলে আগুনটা আস্তে আস্তে কাঠের ভেজা কাঠ ধীরে ধীরে উঠবে। তো আগুনটা এত তীব্র জোরে, আগুনটা কোনো মেডিসিন ছাড়া এত জোরে উপরে আগুন ওঠা কোনো ইস্যু হয় না। প্রতিহিংসামূলকই কিছু যেই করুক কিছু করেছে, সেটা প্রতিহিংসামূলকই করেছে, কারণ আগুনটা খুব তীব্র উপরে উঠে চলে গেছে আগুন। আগুন যে এখানে লাগবে এটার কোনো অপশানই নাই ভাই, বুঝছেন? আগুন যে লাগবে এরকম কোনো অপশান নাই, এটা অবশ্যই অবশ্যই কেউ না কেউ আগুন দিছে ভাই।